রোজার আগে এটাই ছিল বাংলাদেশে আমার শেষ দাওয়াত। ইনশাল্লাহ বাংলাদেশে আসার পর রোজার ভিতরে আমি আমার বাসা সবাইকে ইনভাইট করব। সবাই মিলে একসাথে ইফতার করার মজা কিন্তু অন্যরকম থাকে। বাইরে যাবো বলে আমি অনেক কিছু অর্ডার করে ফেলেছি। আচ্ছা তোমরা সবাই গেস করো তো এবার আমি কোন দেশে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। মেইনলি আমরা আজকে আসছি একটা দাওয়াতে, আর রোজার আগে বাংলাদেশে এটাই হচ্ছে আমার শেষ দাওয়াত। ইনশাল্লাহ রোজার মাসে মজার মজার রেসিপি বানায় দেখাবো। আমাদের জন্য এখানে ডেজার্টও বানানো হয়েছিল। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন খেয়ে টেস্ট করে দেখবো যে আসলে কেমন হয়েছে। তো আমরা যারা যারা গিয়েছিলাম সবার জন্য বাড়িতে ওঠানো হচ্ছে ডেজার্টটা। তো আজকে আমরা মেইনলি গিয়েছিলাম একটা বড় ভাইয়ের বাসায় দাওয়াতে, আর এই সবগুলো রান্না কিন্তু বড় ভাইয়ের বউ মানে আমাদের ভাবি নিজে হাতেই করেছেন। তো এই ডেজার্টটার নাম ছিল শাহী টোকরা, এই টাইপের কিছু একটা হবে। খুব ভালোই লেগেছে আমার কাছে। আমি জানি আপনারা আমার এই শাহী টোকরা খাওয়া দেখে অবশ্যই বলবেন যে মিসমি আপু তুমি কিন্তু এই রেসিপিটা এখন আমাদেরকে দাও না, রেসিপিটা শেয়ার করো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে কথা দিলাম আমি যখন দেশের বাইরে থেকে আসবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। সারাদিন আমি কাজে ছিলাম, আমি কাজ শেষ করে ডিরেক্ট হচ্ছে দাওয়াতে চলে আসছি। এরপর দেখতে আসতেছিলাম যে আমাদের ভাবি আমাদের জন্য কি রান্না করেছে। খিচুড়িটা দেখলে বোঝা যাচ্ছিল যে অনেক মজা হবে। এখানে বেগুন ভাজি ছিল, লইট্টা শুটকি ভোনা ছিল, সাথে মুরগি ভোনাও ছিল। এরপর আমাদের সবার জন্য খাবার সার্ভ করে, কিন্তু ছেলেরা ডাইনিং রুমে বসবে আর আমরা মেয়েরা ড্রয়িং রুমে বসবো। তার একটাই কারণ, সেটা হলো চেয়ারের তুলনায় আমরা মানুষ বেশি ছিলাম। আমি আমার খিচুড়ির প্লেটটা নিয়ে সোজা চলে যাই ড্রয়িং রুমে। সবগুলো খাবারে অনেক মজার ছিল। এরপর আমাদের জন্য আবার ডেজার্ট থাকে একটা, সেটা হলো পুডিং। সবাই মিলে আড্ডা দিতে দিতে আমাদের প্রায় 12টা বেজে গেছিল। আমরা সবাই যে যার বাসায় চলে যাবো। তো এর আগে হচ্ছে আমরা একটা গ্রুপ পিকচার তুলতেছিলাম। যেহেতু দেশের বাইরে যাচ্ছি তাই অনেকদিন পর আবার তাদের সাথে আমার দেখা হবে, তাই হচ্ছে আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছিলাম। তোমরা সবাই একটু গেস করো তো আমি কোন কান্ট্রিতে যাচ্ছি এবার। বিদেশে যাওয়ার জন্য এবার আমি অনেকগুলো ব্যাগ কিনেছি। চলুন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে ফেলি। এখন আমি আপনাদেরকে আমার দুটো পছন্দ করা ক্রাউন দেখাবো। তো এই ক্রাউন দুটো পরার পর আমাকে কেমন লাগতেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবা। শুধুমাত্র এগুলো না, আমি ইনার জন্য পান্ডা, হার্ড, র্যাবিট, হ্যালো কিটি এগুলো নিয়ে আসি। ইনায়াকে এখন আমি এগুলো দেখাই নাই, ইনায়াকে এখন আমি ডাক দিব, দেখি ইনার রিয়াকশন কেমন হয়। এরপর আমি ইনায়াকে ডাক দিই ইনার এক্সপ্রেশনটা দেখার জন্য। তো আমার মুখের কথায় না, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার মেয়ে কত পরিমাণে খুশি ছিল। আর বাচ্চারা কিন্তু এই টাইপের জিনিসপত্র পছন্দ করে। এরপর আমি আমার জন্য অনেক কিছু অর্ডার করে ফেলি। এখানে অনেকগুলো জুয়েলারি আইটেম আছে, সাথে ব্লাশ, লিপস্টিক, কাজল, গ্লস অনেক কিছুই আছে। সবগুলো জুয়েলারি আইটেম অনেক অনেক সুন্দর ছিল। এক একটা পরে পরে আমি দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে দেখতে। এখানে সবগুলো জিনিসই হচ্ছে আমার এক একটা পছন্দের জিনিস। এই ব্লাশ গুলো খুবই সুন্দর ছিল। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ব্লাশ গুলো আসলে শেড গুলো কেমন আসবে। আমি টোটাল আমার জন্য এখানে 3টা ব্লাশ নিয়েছিলাম। সবগুলো শেডই কিন্তু আমার নিজের পছন্দ করা শেড। এখানে আমি এক এক করে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছিলাম যে কোনটা কেমন আর কি। ব্যাগ থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যে কয়টা আইটেম দেখাচ্ছি সবগুলো কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছি। ও আচ্ছা, আমি কিন্তু সেম পেজ থেকে এটাও নিয়েছিলাম। এটা আমি আমার জন্য নেই, এটা ইনার জন্য নিয়েছি। বাট ইনায়া হচ্ছে এখন কানে দিতে চায় না, তাই আমি একটু ফাঁকে চান্সে ডান্স মেরে নিচ্ছি। এই পেজ থেকে আমি এতগুলো প্রোডাক্ট পারচেস করেছি, সেই পেজটাকে ভিডিওর ক্যাপশনে আমি মেনশন করে দিব। আপনারা দেরি না করে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট গুলো। তো এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে ফেলবা, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবা। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আবার দেখা হবে নতুন ব্লগে।